হুগলি লোকসভা কেন্দ্র সেলিব্রিটি প্রার্থী যারা প্রার্থী হয় তারা লোকসভার জন্য উপযোগী না রাজ্যসভার জন্য? বিভিন্ন রাজনৈতিক দলে সেলিব্রিটি প্রার্থী তখনই দেওয়া হয় যখন বোঝা হয় যে সেই লোকসভায় বা সেই বিধানসভায় কিছু গোষ্ঠীকন্দল আছে, বা একটি বিধানসভা বা লোকসভায় একজনের অধিক সাংগঠনিক লোকজন দাবিদার আছে, তখনই এই সেলিব্রিটি প্রার্থী বা এই ধরনের এই বিষয়গুলো হয়। কিন্তু হুগলি লোকসভার ক্ষেত্রে আমরা দেখেছি যে যেহেতু লকেট চট্টোপাধ্যায়ের এটা দ্বিতীয় টার্ম, লকেট চট্টোপাধ্যায় এখন অনেক বেশি সেলিব্রিটির থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েছে এবং উনি ফুল টাইম রাজনীতি করছেন, যেটা খুব প্রয়োজন। উনি লোকসভায় জেতার পরবর্তী সময় ওনাকে আর সেইভাবে সিনেমা বা এই সেলিব্রিটি যে অর্থে আমরা বুঝি সেটাতে খুব বিশেষ দেখা যায়। অন্যদিকে রচনা একদম রাজনীতির ময়দানে নতুন এবং বিভিন্ন সময় বিভিন্ন বেফাস কথা, হাস্যকর কথাবার্তা বলে রচনা নিজের যে ওয়েটেজ সেটা ওখানে হারিয়েছে। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? তৃণমূল কংগ্রেসের হুগলি জেলায় যে সংগঠন, সেই সংগঠন মূলত অসীমা পাত্র এবং তপন দাশগুপ্ত, এই যারা সংগঠনের লোক আছে তাদের ওপর মূলত নির্ভরশীল। রত্নাসুর নয়? রত্নাসুর অবশ্যই, রত্নাসুর যেহেতু প্রাক্তন সাংসদ ছিলেন ওখান থেকে, রত্নাসুর অবশ্যই। তো তারা বিগত লোকসভায় সংগঠনকে সেভাবে সংঘবদ্ধ করতে পারেনি বলে ওখান থেকে লকেট উঠে এসেছিলেন এবং লকেটের যে মার্কশিট, সেই মার্কশিট যথেষ্ট ভালো লোকসভার নিরিখে। আবার এটাও তুমি বলতে পারো যে বিধানসভায় লকেট তো ওখান থেকে হেরেছে। বিধানসভার যে অবস্থা থাকে লোকসভার সেই অবস্থা থাকে না, এটাও আমরা জানি। নিশ্চিতভাবেই লোকসভায় মানুষ ভোট দেয় দেশের একটা সরকার গঠন হবে সেইকে কেন্দ্র করে। তো আমাদের যা ধারণা, আমাদের যা মনে হচ্ছে ওখানকার মানুষের সাথে কথা বলে, যে হুগলি লোকসভা কেন্দ্রে নিশ্চিতভাবে লকেটকে ওখানকার মানুষ এগিয়ে রাখছে। চোরাস্রোত বারে বারে উঠে আসছে, চোরাস্রোত। হুগলিতে কি চোরাস্রোত নেই লকেটের বিরুদ্ধে? হুগলি লোকসভা কেন্দ্রে এবার লকেট চট্টোপাধ্যায় আর প্রার্থী হতে চাইছেন না, তিনি বাঁকুড়াতে তার প্রার্থীপদ চাইছেন। কিন্তু শেষমেশ দেখা গেল যে তাকে হুগলি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে ভারতীয় জনতা পার্টি পাঠালো এবং তার পরবর্তী সময় যখন তার নাম ঘোষণা হলো, আমাদের কাছে যা খবর, লকেট খুব সুন্দরভাবে সাংগঠনিক যে কাঠামো বা সংগঠনের ভেতর যে সমস্যাগুলো ছিল সেগুলো রিকভারি করতে লকেট সমর্থ হয়েছে এবং সেই কারণেই লকেট খুব সুন্দরভাবে, আমার মনে হয় লকেট ওখানে কিন্তু প্রার্থী হিসাবে এগিয়ে। এবং প্রার্থী হিসাবে রচনা পিছিয়ে এই কারণেই যে বেফাস মন্তব্য, যেসব হাস্যকর মন্তব্য এবং যেসব অরাজনৈতিক মন্তব্য রচনা করছে, সেই কারণে রচনা জয়ী হওয়ার দৌড় থেকে খানিকটা পিছিয়ে পড়ছে।